ভোর হতে না হতেই প্রচণ্ড শীত উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্যস্থল ছিল টঙ্গীর তুরাগ নদের তীরে হজের পর মুসলিম উম্মার সবচেয়ে বড় মিলন মেলা বিশ্ব ইজতেমার পথে। হজে যেমন বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুসলমানদের সৌহার্দ্য ও ঐক্যের প্রেরণার নজির দেখা যায়, বাংলাদেশের বিশ্ব ইজতেমাতেও তাই। এরকম আজ পর্যন্ত দেখিনি, তা আসছে যে আজকে আখেরি মোনাজাতে শরীক হব। ইমানকে নবায়ন করা, এখানে এই সম্বন্ধে আলোচনা হচ্ছে এবং এগুলা আমার সাথী ভাইদের কাছে পৌঁছায় দেওয়া। শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ইজতেমা শেষ করার জন্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। প্রচুর পরিমাণ বিদেশিরা এবার এসেছে এবং প্রায় 92টি দেশের 8,300 মুসল্লি অবস্থান করছে এবং তাদের নিরাপত্তা পল্পই কিন্তু আমরা আপনারা লক্ষ্য করছেন ক্ষেত্রায় ক্ষেত্রায় প্রচুর পরিমাণে সাদা পোশাক পুলিশ দিয়ে রেখেছি এবং তারা সেখানে আছে, অবস্থান করছে এবং আমার মনে হয় তারা যেখানে যাবে আমাদের কাছে সেই নিউজটা থাকবে এবং যেখানে যাবে ওই জেলার পুলিশ বা ওই জেলার আমরা সবাই তাদেরকে খেয়াল রাখবে। বেলা 12:15 নাগাদ শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত। নিজের গুনাহ মাফ ও সারা বিশ্বের মানুষের শান্তি প্রতিষ্ঠার প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাঝখানে 4 দিন বিরতি দিয়ে আগামী 20 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। 22 জানুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2017 সালের বিশ্ব ইজতেমা। সাধারণ গণপরিবহন না থাকায় আখিরি মোনাজাত শেষে পায়ে হেঁটেই রওনা দেন মুসল্লিরা। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। টঙ্গী ইজতেমার মাঠ থেকে শুরু হয়ে মানুষের এই স্রোত ছিল বিমানবন্দর এলাকা পর্যন্ত। পিকআপ ও ভ্যান গাড়িতে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন সাধারণ মানুষ। এত কষ্টের পরও তারা খুশি। হাইটে আইতেছি, এটা কষ্ট হইতেছে না, আমার কাছে আমোদি লাগতেছে। এটা কষ্ট তো লাগছে বাবা, যাক আল্লাহর রহমত, আল্লাহর নাম নিয়ে আসছি। যাক যদি কত ভুল ত্রুটি করি থেকে আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য আসছি। বিমানবন্দর এলাকা থেকে ইজতেমায় আসা মুসল্লিদের জন্য ছিল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। যদিও মুসল্লিদের তুলনায় বাসের সংখ্যা ছিল খুবই কম। বাস সার্ভিস ছাড়াও মুসল্লিদের আনা নেয়ার জন্য কমলাপুর টঙ্গী ও টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত ছিল বিশেষ ট্রেন সার্ভিস। আখিরি মোনাজাতের পরই টঙ্গী স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ইজতেমার মুসল্লি বোঝাই ট্রেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।